এই দেশের জন্য ছাত্রলীগ কতটুকু ভয়ঙ্কর? আমাদের কাছে আজকে এই প্রশ্নটা বারবার চলে আসতেছে। ছাত্রলীগের জন্য আজকে মায়া কান্না শুরু হয়েছে আমাদের, কিন্তু এক সময় যদি আমরা লক্ষ্য করি, খুব বেশি দূরে নয়, আমাদের এই একেবারে নিকটবর্তী সময় 2019 সাল, ছাত্রলীগ কী না করেছে আমাদের এই দেশে। আবরার ফাহাদকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করে, একজন ভার্সিটির মেধাবী ছাত্রকে এইভাবে হত্যা করে তারা বাংলাদেশ ইতিহাসকে কলঙ্কিত করেছে। এই ছাত্রলীগ শহীদ আব্দুল মালিককে হত্যা করে বাংলাদেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। এই ছাত্রলীগ দর্শনের রাজনীতি করেছে। এই ছাত্রলীগ অন্যায়ভাবে র্যাগিং, হল দখল এগুলার রাজনীতি করেছে। এই ছাত্রলীগ বাংলাদেশের মানুষকে অশান্তির মধ্যে ডুবিয়ে রেখেছিল। এই ছাত্রলীগ তারা হলগুলাকে, ক্যাম্পাসগুলাকে, বিশ্ববিদ্যালয়গুলাকে তাদের নিজেদের একক রাজত্ব বলে বাস্তবায়ন করেছে। কিন্তু 2024 গণ অভ্যুত্থানে যখন ছাত্রলীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধের একটা সুন্দর করে নিষিদ্ধ করা হলো, আজকে 2025 সালে এসে আমরা দেখতে পাচ্ছি নতুন করে আজকে বিভিন্ন মাধ্যমে ছাত্রলীগ বাংলাদেশে পুনরায় আবার তারা জাগ্রত হতে চেষ্টা করতেছে। আমাদের জাতিদের বোঝা দরকার, এই ছাত্রলীগ যদি সত্যিকার অর্থে বাংলাদেশে আবার পুনর্বাসিত হয়, তাহলে তারা কি করবে? তারা অতীতে আমাদেরকে কি দিল? তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য সবগুলোই তো এমন যে তারা জাতিকে কলঙ্কিত করেছে, ছাত্র জনতার ইতিহাসকে কলঙ্কিত করেছে, তারা র্যাগিং করেছে, অন্যায়ভাবে হল দখল করেছে, তারা নারীদেরকে ধর্ষণ করেছে। আবার যদি এই ছাত্রলীগ বাংলাদেশে পুনর্বাসিত হয়, তাহলে তারা আবার এই কাজগুলো ছাড়া আর ভালো কোনো কাজই করবে না। এজন্য আসুন, এই ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার এবং এদের যে ঐতিহ্য আমরা বাংলাদেশ থেকে নির্মূল করে দেওয়া দরকার। একদম শিকল শুদ্ধে আমরা এদেরকে উপড়ে ফেলা দরকার। যদি আমরা এদেরকে শিকল শুদ্ধে উপড়ে ফেলতে পারি, তাহলে আমরা নতুন করে আমাদের বাংলাদেশটাকে পুনরায় গঠন করতে পারবো। অন্যথায় আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশটাকে, সুন্দর সার্বভৌমত্বের বাংলাদেশটাকে নতুন স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়তে ব্যর্থ হব, যদি তাদের হাতে আমরা আবার আমাদের দেশটাকে তুলে দিই। অতএব আমাদের সতর্ক থাকা দরকার।